তোর ভাই বলছিল ওদের নাকি তোকে খুব পছন্দ হয়েছে, সামনে শুক্রবারে আমাদের বাড়িতে আসবে। কি সামনে শুক্রবারে আসবে? হ্যাঁ, তুই আর এই বিয়ে তো আমোদ করিসনি। হাই, কথাবার্তা তো সবই হলো, দাবি দাবা কিছু? না না বিয়ে সাহেব, আমাদের কোনো দাবি দাবা নাই। আপনার মেয়েকে যে আমার বাড়ির বউ করে নিয়ে যাব সেটাই আমার কাছে অনেক। ঘটক মশাই, আপনি একটা শুভ দিন দেখেন। শ্রাবণ মাসের 2 তারিখ একটা ভালো দিন আছে। তাহলে ভাই এই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নাই। আব্বা, সাথী কিছু বলবে? হ্যাঁ আব্বা, ও রোহনের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, তুমি ওদেরকে উপরের দিকে নিয়ে যাও। আরে বিয়া সাহেব, মিষ্টিতে সবই পড়ে আছে। না না, আমি মিষ্টি খাইনি, আমার সুগার আছে। আরে রাখেন তো আপনার সুগার, শুভ দিনে আবার সুগার। এই নিন। তোমরা এখানে গল্প করো, আমি নিচে গেলাম। আপনার ফ্যামিলির সবাই অনেক হাসি খুশি, তাই না? হ্যাঁ, আমি ছোট থেকেই দেখে আসছি, আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি। আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না। সত্যি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর। হ্যাঁ, বলুন কি বলার জন্য রাখলেন? আমাকে আপনার ভালো লাগে? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন। না না, পছন্দ হবে না কেন? আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিনে আমি তোমাকে আমার করে নিয়েছি। আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভেতরে থাকতে পারবো না। এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরি, আড্ডা দিই, বিয়ের পরে এভাবে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? যাকে মন দিয়ে ভালোবাসি তাকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষের তুলনা হয় না।